হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12 ফিজিক্সে তড়িৎ ক্ষেত্রটি শুরু হবে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার শুরু হবে প্রবলেম সেট 1। ওকে, তো বেশ চলো, কি বলছে অঙ্ক? প্রবলেম সেট তড়িৎ ক্ষেত্র, তাই তো? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রবলেম সেট 1। ওকে, তো বেশ, 1 নম্বর অঙ্কটা কি বলেছে? সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে ওদের মধ্যে 50 mg ডব্লিউ ওয়েট বল ক্রিয়া করে। আধান দুটির মান নির্ণয় করে। তো এখানে কি বলেছে না, সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান। বেশ, তো সমমান বিশিষ্ট দুটো বিন্দু আধান, তার মানে সমমান বিশিষ্ট দুটো বিন্দু আধান কি বলেছে না, একটা Q1 আর একটা বলেছে ও Q2, তাই তো? দুটো বিন্দু আধান Q1 আর Q2। এবার বলে সমমান বিশিষ্ট, অর্থাৎ Q1 আর ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q, সে ব্যাপারটা একই। বেশ, তারপরে কি বলছে না, বায়ু মাধ্যমে পরস্পর 10 সেমি দূরে থাকলে, বেশ, আর ইকুয়াল টু 10 সেমি। ঠিক আছে, আমি এটা লিখে দিই, ধরি দুটো বিন্দু আধান Q1 ও Q2। ঠিক আছে, আমি তাও লিখে দিই, ধরি কি ধরি, এখানে লিখে দিই ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2। না, দরকার নেই, এবারে Q1 Q2 লিখলে হবে। তো এবার এখানে কি, আর বোঝাটা মেন কথা, আসলে কতজন্য বোঝো তাহলে এটা ব্যাপার। 10 সেমি দূরে থাকলে ওদের মধ্যে 50 mg ওয়েট বল ক্রিয়া করে। বেশ, না বল এফ দিয়ে লেখা হয় 50 mg ওয়েট বল ক্রিয়া করে। এর মধ্যে অনেক কিছু ভাঙতে হবে। কি না, প্রথমে এবার 50 mg আছে, তো এটাকে আমি গ্রামে নিয়ে আসবো। আমি 50 গ্রামে আনতে গেলে 10⁻³ দিয়ে গুণ হবে, তো 50 × 10⁻³ গ্রাম ওয়েট। এইবার গ্রাম, আমি এবার ওয়েটটা ডাইনে আনবো। বেশ, তো 50 × 10⁻³ ইন্টু 980 ডাইন। ওকে, তো এটা দাঁড়ালো এফ এর মান। ঠিক আছে, তো বেশ, এবার আমরা এফ দিয়েছে, কিউ দিয়েছে, আর দিয়েছে। কি সূত্র আছে এফ কিউ আর দিয়ে? আমরা জানি না, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই তিনটে দিয়ে এই সূত্রই হয়। ওকে, তো বেশ, আমরা দেখে নেবো সবসময় যেটা কি দিয়েছে, তবে সেই সূত্রটা অঙ্ক বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। ওকে, এই সূত্রতে অনেক সূত্রই হয়, ঠিক আছে, কিন্তু এখানে যেটা দিয়েছে এফ কিউ আর আর, তো এখানে এফ কিউ আর আর। ওকে, এক একে বুঝতে পারবে, অঙ্ক প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তো এখানে এফ ইকুয়াল টু Q1 Q2 তো সমান বলেছে, অর্থাৎ আমি একবারে কিউ স্কোয়ার লিখতে পারি, আর আর স্কোয়ার। তো তাহলে আমি এখানে কি চেয়েছি, এখানে অঙ্কটা কি বলেছিল, আধান দুটির মান। বেশ, তার মানে কিউ চেয়েছে, তো Q1, তো কিউ স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার। তো কিউ ইকুয়াল টু √ওভার এফ ইন্টু আর স্কোয়ার হবে তো? ওকে, তো এবার কিউ ইকুয়াল টু √ওভার এফ ইন্টু আর স্কোয়ার হলো। এখানে এফ এর √ওভার, এফ এর মান কত বেরিয়েছে, 50 ইন্টু 10⁻³ ইন্টু 980 ইন্টু আর স্কোয়ার। আর কত না, আর হচ্ছে কত, 10। তো 10, তো এটা ক্যালকুলেশন করলে বেরোবে 70 স্ট্যাট কুলম্ব। ওকে, ওটা বুঝতে পারলে? তো বেশ, চলো, সহজ অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে, আসা যাক 2 নম্বর অঙ্কে। বলছে দুটি আধানের অনুপাত 2:3, আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যে কার দূরত্ব 5 সেমি। বেশ, অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। আর তবে লিখে নিই এটা প্রথমে, ঠিক আছে, আমি এটা প্রথমে লিখে নিই, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা এইভাবে করাই অঙ্ক সে হয়, ঠিক আছে, এভাবে অঙ্কটা ভালো করা। তো দুটি আধানের অনুপাত 2:3, তো আধান Q1 2Q, আর একটা হবে কত, Q2 হচ্ছে 3Q। ওকে, তো Q1 হচ্ছে 2Q আর Q2 হচ্ছে 3Q। ওকে, এবার কি বলেছে, মধ্যেকার দূরত্ব বলেছে 5 সেমি, তাহলে আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, আর তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন, তাহলে এফ ইকুয়াল টু 96। বলো এটা এবার কী সূত্র, বলো এটা কী সূত্র? এফ কিউ আর, সে একই সূত্র আগের মতোই, ঠিক আছে। এফ ইকুয়াল টু
Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ কত 96, Q1 Q2 কত, কিউ হচ্ছে 2Q আর এটা হবে 3Q বাই আর কত 5 স্কোয়ার। ওকে, এবার এটা কী বের করতে চেয়েছে সেটা দেখে নিই একবার আমি হালকা করে। আধান দুটির মান, তাহলে আবার সে Q1 Q2 বের করতে চেয়েছে, তাই না, Q1 Q2। তো বেশ চলো, তাহলে এটা কী হবে না 2Q আর 3Q, তাহলে 6Q স্কোয়ার। তো 6Q স্কোয়ার, তাহলে আমি এবার কিউ এর মান পেয়ে যাবো। একটা কিউ এর মানটা চেয়েছে, ঠিক আছে, লিখে দিলাম, তাই তো কিউ এর, হ্যাঁ আধান দুটির মান। বেশ, তো এবার কিউ এখানে 6Q স্কোয়ার হলো, মানে Q1 Q2 মান, মানে কিউ স্কোয়ার একবারে লিখলাম কিউ মান, ঠিক আছে। তো 6Q স্কোয়ার, আর এখানে তাহলে এটা হবে, এদিকে এলে হবে 96 ইন্টু 25, তাহলে এটা কিউ স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে 96 ইন্টু 25 বাই 6। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে কিউ স্কোয়ার ইকুয়াল টু 400, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে 20, ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আর কি চেয়েছে, কিউটা বেরোলো 20, ওকে, কিউটা তাহলে 20 হয়ে গেল। এখানে আধান দুটির মান, আচ্ছা তাহলে এখানে আধান দুটোর মান চেয়েছে না, এখানে Q1 এর মান চেয়েছে একটা আর Q2 এর মান চেয়েছে একটা, সরি মানে Q1 আর Q2 এর দুটোর মান চেয়েছে, তাহলে কিউ বের করলাম। তবে Q1 কত হবে, Q1 হচ্ছে 2Q, তো 2 ইন্টু 20 মানে 40, ঠিক আছে, 40 স্টার্ট করলাম, এটা অ্যান্সার একটা। আর Q2 যেটা হবে 3Q, 3 ইন্টু 20 60 স্টার্ট করলাম। ওকে, দেখে নাও মিলে গিয়েছে, একটা 40 স্টার্ট করলাম, একটা 60 স্টার্ট করলাম। অঙ্কটা বুঝলে কীভাবে কী হলো অঙ্কটা? বেশ, তো চলো, কিউ আর এখানে এই তো Q1 হচ্ছে 2Q আর টু এর জায়গায় কিউ এর জায়গায় 20 বসালাম, ঠিক আছে, আমরা বুঝলে। বেশ চলো, এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলছে, 3 নম্বর অঙ্ক, দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম্ব, দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম্ব বলে দিয়েছে। তো এটা কী বলেছে, দুটি গোলকের প্রত্যেকের আধান, দুটি গোলকের দুটো আধান, হ্যাঁ দুটো আধান, তো দুটো আধান বলেছে কি প্রত্যেকের আধান 1 কুলম্ব। তো তার মানে আমি প্রথমে লিখে নেবো যে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1 কুলম্ব। ওকে, প্রথমে এটা লিখে নেবো আমি। তারপর কি বলছে, এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে, তার মানে এখানে আর চেয়েছে, আর তাহলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল বল 1 নিউটন হবে। বেশ, তাহলে এফ বলে দিয়েছে 1 নিউটন। তাহলে কিউ এফ আর আর, আমি বললাম না এটা একটা সূত্র নেই, ওই যে বললাম, কেন বললাম না এবার বলছি, এখানে অঙ্ক দেখে বুঝতে হবে যে কি, এটার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার সবার মনে একটা কোশ্চেন আসবে, তাহলে আমি স্যার বুঝবো কী করে, তাই তো, আমি এটা বুঝবো কী করে, এফ কিউ আর আর দিলে আমি এই সূত্র হচ্ছে, আমি বলছি এটাও না। অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, অঙ্কটা পড়লে বুঝতে হবে এটা কেন লিখলাম এই সূত্র। লেখা ছিল দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম্ব, অর্থাৎ কুলম্বে দিয়েছে। কিসে দিয়েছে, কুলম্বে। কুলম্বটা কি, কুলম্বটা হচ্ছে এসআই, তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি আমি। সিজিএস পদ্ধতিতে ইএসইউ আর সেন্টিমিটার, আর এসআইতে হচ্ছে কুলম্ব মিটার, তাই তো, এসআইতে কুলম্ব মিটার। তো এসআই হচ্ছে এই সূত্রটা, এক কুলম্ব দিয়েছে তো এসআই, আর এসআই এটা হচ্ছে সূত্র, হচ্ছে এসআই সূত্র, আমি পাশে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এসআই এর সূত্র কোনটা, সিজিএস এর সূত্র কোনটা, এটা এসআই, ঠিক আছে, আমি এখানে এটা লিখে দিচ্ছি, এই সূত্রটা হচ্ছে এসআই এর সূত্র। আর যেটা তোমরা আগে যে অঙ্কটা করলে, অর্থাৎ এই সূত্র এফ ইকাল টু Q1 Q2 আর স্কোয়ার, এটা হলো সিজিএস এর সূত্র, ঠিক আছে, এটা সিজিএস এর সূত্র। আর যেটা তোমরা এটা এখনই করছো, এটা হচ্ছে কিসের সূত্র না, এসআই এর সূত্র। ওকে, এটা এসআই সূত্র। এবার বুঝলে তো না এটা কেন, মানে আমি কী করে বুঝলাম এটা যেই সূত্র হবে, এখানে কুলম ছিল না, কুলম মানে এসআই, আর এসআই সূত্র এটা, ঠিক আছে, বুঝলে। বেশ, তো তারপরে কি, তারপরে এবার হচ্ছে অঙ্কটা, এবার করো অঙ্কটা। 1/4 এপসাইলন নট, 1/4 এপসাইলন নট এর মান কত, এর একটা নির্দিষ্ট মান আছে কিন্তু। 1/4 এপসাইলন নটের মান হলো 9 × 10⁹, ঠিক আছে।
9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা মুখস্থ করে নেবে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এর একটা নির্দিষ্ট মানের। আর এফ এর মান কত বলেছে 1, তো এর 1 লিখলাম ইন্টু Q1 Q2 এক এক, অর্থাৎ একই লিখে ভালো, বা 1 ইন্টু 1 যেটা লিখি সে একই ব্যাপার, ঠিক আছে, বাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার, এবার আরটা বের করবো, তো আর স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটাই তো পড়ে আছে বেশ। তো আর ইকুয়াল টু √9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো √9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 করলে অ্যান্সার হচ্ছে 948, 948 না, 94868.329, এটা হচ্ছে। ক্যালকুলেটার করো, ক্যালকুলেটার বসালে এটা বেরোবে। এবার এইটা এবার এটা মিটারে আনতে হবে না, তাহলে এটা হবে 3.486 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার, এটা অ্যান্সার। ওকে, তো বেশ, চলো এর পরের অঙ্কটা 4 নম্বর। কী বলছে 4 নম্বর অঙ্কটা? হাইড্রোজেন পরমাণুতে কিসে না হাইড্রোজেন পরমাণুতে, ভালো করে অঙ্কটা পড়ে নেবে। ইলেকট্রন বা প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করবে না কী পরিমাণ বল ক্রিয়া করবে, তাহলে এটা কী চাইছে বলো? প্রথম এফ চাইছে, এফ চাইছে। তারপর ধরে নাও ইলেকট্রনের আধান দিয়েছে -4.8 ইন্টু 10 স্টার্ট কুলম্ব, ইলেকট্রনের আধান বলে দিয়েছে, অর্থাৎ ইলেকট্রনের আধান, ইলেকট্রন কত বলে দিয়েছে? -4, ঠিক আছে, -4 আমি লিখছি, হ্যাঁ, -4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 স্টার্ট কুলম্ব, যাই হোক স্টার্ট কুলম্ব। ওকে, এটা দিয়ে দিয়েছে। আর কি না, ইলেকট্রনের কক্ষের গড় ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁸ সেমি, ঠিক আছে, 10⁻⁸ সেমি, বেশ। তো গড় ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10⁻⁸ সেমি, বেশ। তো এবার অঙ্কটা শুরু করো। কিউ দিয়েছে, কিউ এর ইলেকট্রন, এইটা মানে তো আধান, তাই না? তো আধান মানে তো কিউ, তাই না? চার্জ বা আধান, তো কিউ মানে তাহলে এটাই -4.8 ইন্টু 10⁻⁻10, তাই না? এটা এইভাবে দিয়েছে, তার মানে কিউ দিয়েছে, আর দিয়েছে, এফ দিয়েছে। তো বলে এবার এটা কী সূত্র? আর এটা স্টার্ট কলমে দিয়েছে, কিন্তু অঙ্কটা তুমি পড় না, তো স্টার্ট কলমে আমি তো ওই জন্য বলেই দিই। তাহলে স্টার্ট কলম মানে এটা কি? স্টার্ট কলমে দিয়েছে, তাহলে এটা কি? সিজিএস। আর সিজিএসের সূত্র কি? আগেরটা এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? বুঝলে? এবার 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 পুরো পরিষ্কার হয়ে গেল জলের মতো, ঠিক আছে? এটা এসআই কেন হলো বুঝলে? নিউটন ছিল না কি একটা ছিল তোমাদের ওখানে আগে, আর এটা, হ্যাঁ, আর এটা ছিল, এটা কী দেওয়া ছিল? এটা হচ্ছে তোমার স্টার্ট কলম আছে, তো স্টার্ট কলম হচ্ছে এটা সিজিএস, ঠিক আছে? তো সিজিএসের জন্য এটা হয়ে গেল এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই সূত্র, ঠিক আছে? আর এখানে ই মানে চার্জ, আর এটা কিউ, তাহলে এটাও সে একই হবে, স্টার্ট করলাম। তো এবার বসিয়ে তো অঙ্ক হয়ে যাবে। কী চেয়েছে? এফ চেয়েছে। তো বেশ, Q1 কত? আমি কিন্তু এটা বলেছি যে মাইনাস এই চার্জগুলো বসবে না এখানে, তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10, দুবার হলো Q1 Q2 জন্য, ঠিক আছে, বেশ। আর হচ্ছে কি 10⁻⁻8 হোল স্কোয়ার, বেশ। এবার এটা ক্যালকুলেশন করে বেরিয়ে পড়বে 2.304 ইন্টু 10⁻, ইন্টু 2.304 ইন্টু 10⁻-039, -39, 10⁻-3 ওকে, এইটা অ্যান্সার, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও অ্যান্সারটা। ওকে, বেশ, চলো 5 নম্বর অঙ্ক কী বলছে? 5 নম্বর অঙ্ক বলছে ইলেকট্রনের আধান ই, তো বেশি লেখো, ইলেকট্রনের আধান ই, মানে Q1 হচ্ছে ই, 1 কারণে দেখো তার এর পরে, তাহলে বুঝতে পারবে আমি কেন 1 লিখলাম। আর বলেছে কি না, এবং ভর বলেছে এম, বেশ, বলুক একটি জেডি আধান যুক্ত, তাহলে আবার বলেছে একটা আধান, তাহলে এটা জেডি, তাহলে Q2 ইকুয়াল টু জেডি, ঠিক আছে? তারপর আর ভরটা এম বলে দিয়েছে, তাই তো, ভর এম, বেশ। তো এম তো ভরই হয়, তো এম আর কি এম লিখবো, বেশ, ঠিক আছে, এটা মনে থাকলো যে ভর এম। আধানযুক্ত নিউক্লিয়াসে চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, বেশ, এম ভর আর ব্যাসার্ধ বৃত্তপথে ঘুরছে, বেশ। আমরা জানি বৃত্তাকার পথে যদি ঘূর্ণনের সময় অভিকেন্দ্র বল
সবসময় এম ভি স্কোয়ার বাই আর হয় যখন ভর এম আর আর ব্যাসার্ধ হয় তখন এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা মনে থাকে না সূত্রটা? তাহলে এম ভি স্কোয়ার বাই আর। আর ইলেকট্রনের বেগ কত চেয়েছে? বেশ চলো, অঙ্কটা সহজে দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই অঙ্ক দেখে, অঙ্কটা সহজ। কি না, কুলম্বের সূত্র অনুসারে প্রথমেই বলে দেবো আমরা না, এফ সি কুলম্বের সূত্র অনুসারে কি না, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ান কত? ই ইন্টু জেড ই বাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে কত? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো? এটা এইটুকু তো করতে পারবে। এইবার আমরা বললাম যেটা, এটা নিজেকে মুখস্থ করে রাখতে হবে, বুঝে রাখতে হবে আগে না, এম ভর বিশিষ্ট আর যদি চারিদিকে আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে এটা বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় অভিকেন্দ্র বল সব সময় এফ এক্স ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি, তাও এটা মনে রাখবে যে বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় অভিকেন্দ্র বল এফ এক্স ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ অতএব ইলেকট্রনের বেগ। এবার তো হয়ে গেল, এবার অতএব লিখে দেবো ইলেকট্রনের বেগ, তাই তো? অঙ্কটা কী চেয়েছিল? অঙ্কটা চেয়েছি ইলেকট্রনের বেগ কত। এবার লেখো ইলেকট্রনের বেগ, তাহলে এফ ই পেলাম, এফ সি আর এফ এক্স পেলাম। এবার এটা ইকুয়াল করলেই বেরিয়ে যাবে, এফ সি ইকুয়াল টু এফ এক্স। তো এফ সি কত না, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এটা কত? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আর আর পাওয়ারে একটা তাহলে কেটে গেল, তাহলে পড়ে থাকবে হচ্ছে এদিকে এম ভি স্কোয়ার আর জেড স্কোয়ার। আমি এটা এইভাবে লিখছি, এম ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, সে একই ব্যাপার। ঠিক আছে, না আমি এখানে ভি বের করবো, ইলেকট্রনের বেগ, ওই জন্য ভিটার জন্য আমি লিখে আনলাম, বুঝলে? এবার ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম। ঠিক আছে, আর ভি করলে কত হবে? ভি স্কোয়ার করলে জেড স্কোয়ার বাই এম, তাই তো? ভি স্কোয়ার করলে এখানে যদি এটা হলো, তো ভি স্কোয়ার করলে জেড স্কোয়ার বাই এম, তাই তো? জেড স্কোয়ার বাই এম। আর যদি আমি শুধু ভি করি, তাহলে রুট ওভার জেড স্কোয়ার বাই এম। একবারে করলাম, তো ভি এর মানটা বেরিয়ে গেল। জায়গায় ছিল না বলে আমি একবার তোমাদের বুঝিয়েও দিলাম ব্যাপারটা, আর একবার করে দিলাম। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু রুট ওভার জেড স্কোয়ার বাই এম। অঙ্কটা তাহলে বুঝলে, 5 নম্বর। বেশ, তো চলো এরপরে নেক্সট 6 নম্বর অঙ্কটা যা যাক। অঙ্ক যদি কোথাও ডাউট হয় বুঝতে, তো কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। বেশ, 6 অঙ্কটা কী বলেছে এবার? 6 অঙ্কটা বলেছে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের, 6 নম্বর, দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ইএসইউ ও +16 ইএসইউ। বেশ, তো কিউ ওয়ান হলো +24 ইএসইউ, কিউ টু হলো +16 ইএসইউ। আর কি বলেছে? এর দূরত্ব হলো 8 সেমি, আর ইকুয়াল টু 8 সেমি। তাহলে ওদের মধ্যে পারস্পরিক বল কত? কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই হলো সূত্র। ঠিক আছে, না আর কি এখানে কি চেয়েছিল 6 অঙ্কটা? না পারস্পরিক বল, তো এখানে এফ কত? ঠিক আছে, তো এফ কিউ আর। ঠিক আছে, এইভাবে সবসময় যখন এফ কিউ আর দেবে তখন দুটো সূত্র মাঝে চলে আসবে, মনে করে সূত্র যাই হোক এই সূত্র মাঝে চলে আসবে, তখনই এবার বসিয়ে দেবে ভেবে চিনতে যে কোন সূত্র। ঠিক আছে, না এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা আমি কী সূত্র বলেছিলাম না, এখানে কী বলেছে? এটা এফ ইকুয়াল টু কিছু ছিল, এটা সিজিএসই ছিল, এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সিজিএস। তো এখানে 6 নম্বর অঙ্কটা এখানে কী বলেছে না, ইএসইউ। তো ইএসইউ কিসে আছে? সিজিএসে। তো সিজিএসের ফর্মুলা বসিয়ে দেবো আমি, তো সিজিএসের ফর্মুলা হলো এটা এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবারটা বুঝতে পারছো তো অঙ্কটা? বেশ, তো কিউ ওয়ান কত? 24 ইন্টু, এখানে কোনো রকমের কোনো চিহ্ন বসবে না, আর 16 এমনি তো এরা প্লাস আছে, তো এখানে একই ব্যাপার, 16 আর আর
8 স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো এবার এটা হবে অ্যান্সার হবে 6 বেশ, ঠিক আছে, দেখে নিও ক্যালকুলেটারে বসিয়ে। 7 নাম্বার কী বলেছে, 3টি আধান 10 মাইক্রোকুলাম, 20 মাইক্রোকুলাম, আর একটা হচ্ছে -20 মাইক্রোকুলাম। ঠিক আছে, তো লিখে নিই প্রথমে এটা। Q1 হচ্ছে 10 মাইক্রোকুলাম, একটা 10 মাইক্রোকুলাম, একটা হচ্ছে Q2 হচ্ছে 20 মাইক্রোকুলাম, আর একটা হচ্ছে Q3 হচ্ছে কত না কত এটা বলেছে -20 মাইক্রোকুলাম। ওকে, এইটা বলে দিয়েছি। এবার বলেছে না বায়ুর মধ্যে এদের দূরত্ব 8, এটা না, এটা হলো 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ু মাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রো কুলম্ব আধানের ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ওকে, তো বেশ, তো ভালো করে দেখে নাও অঙ্কটা। 8টাও বলে দিয়েছে না, 8টা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, তো 2 সেন্টিমিটারকে মিটার করো প্রথমেই, ঠিক আছে, এটা লিখে নিয়েছি আমি এখানে। আর 2 সেন্টিমিটার হচ্ছে 2 × 10⁻²। এবার এটা মিটার হয়ে গেল, ঠিক আছে, এটা মিটার হয়ে গেল সেমি থেকে। বেশ, আর কি বলেছে অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, অঙ্কটা আর কি বলেছে না এখানে, বেশ এটা বলেছে। তো এবার অঙ্কটা শুরু করে দাও, ঠিক আছে, অঙ্কটা এবার শুরু করে দাও। এখানে প্রথমে F1 = F2 অঙ্কটা করবো, F1 = F2 করবো, ঠিক আছে। F1 = F2 যদি করা হয়, তো এখানে সূত্র হচ্ছে 1/4 πε0 × Q1 Q2/r², ঠিক আছে, যেটা এসে করেছিলাম। বেশ, তো এটার মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q1 কত 10 ইন্টু Q2 কত 20, ঠিক আছে। এবার এটা মাইক্রোকুলাম্বে আছে না, সরি এটা লেখা হয়নি, মাইক্রোকুলাম থেকে কুলাম্বে করতে হতো। তো কুলাম্বে আমি একবার লিখে দিচ্ছি এখানে 10 × 10⁻6, 10 × 10⁻6, ঠিক আছে, এখানে লিখলাম। আর 20 × 10⁻6, ঠিক আছে, একবার লিখে দিলাম, এটা কুলাম। হ্যাঁ, এটা মাইক্রোকুলাম থেকে কুলাম্বে আনলাম, ঠিক আছে। তুমি এখানে কুলাম দিয়ে এখানে লিখতে পারো, জায়গা নেই বলে লিখলাম না। আর এখানে r² হচ্ছে, আর হচ্ছে 2 × 10⁻2, 10 × 10, 2 × 2, 2 × 10⁻2 এর স্কোয়ার আছে, r², তো হোল স্কোয়ার। ওকে, এইবার এটা ক্যালকুলেশন করতে হবে, বেরিয়ে যাবে 4500 নিউটন, ঠিক আছে। এবার এখন অঙ্কটা শেষ হয়নি, ঠিক আছে। এবার কি বলেছে না, আধানগুলি বায়ুর মাধ্যমে, ভালো করে কোশ্চেনটা পড়ো না, বলেছিল আধানগুলি বায়ুর মাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রোকুলাম আধানের উপর ক্রিয়াশীল বলের মান জানতে চেয়েছিল, এরকম একটা কিছু। তো এখানে তাহলে আবার লিখবো +10 মাইক্রোকুলাম আধানের ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান, ক্রিয়াশীল লব্ধি বলের মান এফ চাইছে, তাই তো। তো এফ এর এখানে সূত্র F1² + F2² + 2F1 F2 cos θ, ঠিক আছে, মানে cos এখানে 120 ডিগ্রি হবে। কারণ দুটো ত্রিভুজে যদি দুটো যদি 60 হয়ে যায়, তো ওপরটা কী হবে, ওপরটা তাহলে মানে 3টে 180, ঠিক আছে, তো দুটো মিলে 120 হয়ে যাচ্ছে, তাহলে এটা 120 ডিগ্রি হবে, ঠিক আছে। তো F1² + F2² + 2F1 F2, ঠিক আছে, cos 120 ডিগ্রি, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে। এইবার এখানে আমি তোমার F1 আমি করছি অঙ্কটা, তারপর বলছি। F1² আমি তারপরে ছবি রেখে দেবো, ঠিক আছে, প্রয়োজন পড়লে ছবিটাও রেখে দেবো। F1² + F2² + 2F1 F2, আর cos 120 ডিগ্রি মান কত বলো, -1/2। ওকে, বেশ। তারপরে কী বলছে এখানে, F1² + F2², বেশ, ঠিক আছে। তারপরে √F1² + F1² - F2², সরি কেন লিখলাম বলছি F1² হলো, ঠিক আছে। তারপর এখানে হবে F1² - F1², ঠিক আছে।
তারপর এখানে F1 আর এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √F1 স্কোয়ার। ওকে, তারপরে F1, √F1 স্কোয়ার মানে F1 একবারে, তো এটা তাহলে F1 তাহলে কত বেরিয়েছিল, F1 4500, এটাই অ্যান্সার। ভালো করে বুঝতে পারলে অঙ্কটা? যদি না বুঝতে পারো তো কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশন নিও, আর না হলে এরপরে আমি কমেন্ট সেকশনে লিখে দেবো যে কীভাবে কী হলো, ঠিক আছে? হয়তো কিছু কোথাও যদি কোথাও ভুলে মুলে যায় যদি বলতে, ঠিক আছে, তো তোমরা কমেন্ট সেকশানে জানিও। বেশ, তো আর কটা অঙ্ক করি, ঠিক আছে? 9 পর্যন্ত আজকে করবো, তারপরে আবার 10 থেকে অঙ্ক শুরু হবে পরের দিন থেকে। তো বেশ, চলো 9 অঙ্কটা কী বলছে এবার, 8 অঙ্ক। তো 8 অঙ্কটা কী বলেছে, 4Q ও Q আধান দুটির মধ্যে, বেশ চলো একটু করে দিই অঙ্কটা। 4Q আর Q, ঠিক আছে? আর আগের অঙ্কটার ক্ষেত্রে যে ওই ছবিটা বলেছিলাম আঁকবো, তো ছবিটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ছবিটা হচ্ছে একটা ত্রিভুজ বলেছিল, ত্রিভুজ, এটা কি বলে, সমবাহু ত্রিভুজ। এখানে 10 মাইক্রোকুলাম, এখানে 20 মাইক্রোকুলাম, এখানে -20, ঠিক আছে? 10 মাইক্রোকুলাম, এখানে কি বলেছে না, ভালো করে বুঝে নাও, ছবিতে বুঝে যাবো অঙ্ক। মাইক্রোকুলাম আর -20 মাইক্রোকুলাম, এগুলো প্লাস প্লাস প্লাস, ওকে, প্লাস 20 মাইক্রোকুলাম, ঠিক আছে? এবার অঙ্কটা কি বলছে, আর দিয়েছে এখানে 2 সেমি আর, ঠিক আছে? এগুলো 2 সেমি, আর এগুলো কত ডিগ্রি করে, 60 ডিগ্রি, তাহলে ওপরটাও তাহলে 60 ডিগ্রি। এবারে এই দুটো ধরছি, F1 F2, ঠিক আছে? না 20 আর 10, ঠিক আছে? 20 আর 10, ঠিক আছে? এইবার কি হচ্ছে না, এখান থেকে এটা এই দিকে হবে, দিয়ে এটা হচ্ছে 100, এই যে কোণটা উৎপন্ন করছে পুরোটা 60, এখানে এইটুকু যেটা ইয়ে করছে সেটাও একটা, তাহলে এখানে মোট করছে এইটুকু, সরি, এটা হলো আর একটা, এইটুকু, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, ওকে? এটা হচ্ছে F2, যে মানটা, এটা হচ্ছে F2, ঠিক আছে? এখানে এটা হচ্ছে F2। তো ছবিটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? ছবিটাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? বেশ, তো তারপরের অঙ্কটা 8 নম্বর। 8 অঙ্কটা কী বলেছে, 4Q আর Q আধান দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 2R। বেশ, তো এখানে 4Q আর একটা বলেছে কত কি না Q, তাই না? 4Q আর Q আধান দুটির মধ্যে ব্যবধান 2R, অর্থাৎ এই দুটোর ব্যবধান হচ্ছে 2R। বেশ, ব্যবধান হচ্ছে 2R, ওকে? বেশ, এবার বলেছে অপর একটি আধান কিউকে সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো, কি কিউকে, হ্যাঁ, কিউকে রাখা হলো। এইবার কি বলেছে, কিউকে রাখা হলো, এবার বলেছে স্মল কিউ আধানের ওপর মোট বল শূন্য হলে কিউ এর মান কত, স্মল কিউ। বেশ, এই স্মল কিউ এর ওপর মোট বল আধান যদি শূন্য হয়, তাহলে কিউ এর মান কত, অর্থাৎ এই কিউ দিয়ে একবার হবে আর একবার 4Q দিয়ে একবার হবে অঙ্কটা, তাহলে অঙ্ক হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কেন এটা চিহ্ন দিয়ে বুঝলাম। অর্থাৎ এখানে যদি 2R, তার মানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটুকু আর একটা, এখান থেকে এইটুকু আর ডিস্টেন্স, এটা তো পুরোটা 2R, তো এখান থেকে এইটুকু আর, আর এখান থেকে এইটুকু আর ডিস্টেন্সটা, বুঝতে পারলে তো ব্যাপারটা? বেশ, তো এবার অঙ্কটা করো, শুরু করতে অঙ্কটা। না Q1 Q2 বাই R² সেই সূত্র, না Q1 Q2 একবার আমি লিখে দিচ্ছি 4Q Q1 Q2 ইন্টু Q বাই Q1 ইন্টু Q2 বাই R², ঠিক আছে? আর হচ্ছে 2R স্কোয়ার, ঠিক আছে? তো প্লাস Q1 Q2, এখানে এই Q আর এই Q, ঠিক আছে? Q1 Q2 একবার এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা,
বললাম না, এটার সঙ্গে একবার এটা হবে তীর চিহ্ন দিয়ে, একবার এটার সঙ্গে এটা হবে। তো কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই দুটো করলেই আমাকে দেখো অঙ্কটা মিলিয়ে যাবে। না 4q ইন্টু কিউ বাই 4r স্কোয়ার, তাহলে 4 প্রথমেই কেটে গেল, আর প্লাস কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও, এগুলো 0। তারপর এবার হচ্ছে কিউ বাই আর স্কোয়ার আমি কমন নিলাম, তাহলে কিউ যদি কমন নিয়েও পড়ে, তাহলে পড়ে থাকছে এই ক্যাপিটাল কিউ, তাই না? এখানে যদি আমি কিউ কমন নিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে ক্যাপিটাল কিউ আর প্লাস কিউ, ক্যাপিটাল কিউ প্লাস কিউ, আর নিচে আর স্কোয়ার কমন হয়ে যায়, তারা কিছুই নেই। তো বেশ, এবার 0। তো তাহলে কিউ প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, তাই না? এটাই অ্যান্সার। তো কিউ এর মান সেটা জানতে চেয়েছিল। 8 নম্বর অঙ্কটা ভালো করে দেখো এবার। এখানে বল শূন্য হলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে মাইনাস কিউ, কিউ এর মান মাইনাস কিউ। ওকে, তো বেশ চলো এবার 9 অঙ্কটা, এটাই লাস্ট অঙ্ক করবো। হ্যাঁ, ভিডিওটা নাহলে বেশি লেন্থে আমি করবো না, একটু করেই ভিডিওটা বানাবো, ঠিক আছে? তো 9 নম্বর অঙ্কটা কী বলছে, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ। 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান, আমি ভালো করে একটা করি, 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান, অর্থাৎ এদিকে -1, এদিকেও -1, ঠিক আছে? দুটি ঋণাত্মক আধান 1 ইউনিট মানের, তাহলে -1 মানে ঋণাত্মক, ও একটা ধনাত্মক আধান কিউ, একটা ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ আমি এটা মধ্যখানে নিলাম, ঠিক আছে? বলে দেয় নাই, এটা মধ্যখানে নিলাম প্লাস কিউ। এইবার আধানটিকে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, এটা একটা কোশ্চেন। এবং এই সাম্য কীরূপ, সুস্থির, অস্থির না নিরপেক্ষ? বেশ, তো চলো অঙ্কটা করা যাক, ঠিক আছে? তো এর ক্ষেত্রেও এটা পুরোটা 2r, ঠিক আছে? তার মানে এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে, আচ্ছা এখান থেকে তাহলে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে আর, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে? আর পুরোটা হচ্ছে 2r, ঠিক আছে? বুঝতে পারলে? আমি একবার এটাকে এর দিয়ে করবো, আবার এটাকে পুরোটা এটা হবে, ঠিক আছে? বেশ, তো অঙ্কটা দেখো এবার। আবার Q1 Q2 বাই আর স্কোয়ার, তার -1 বাই আর স্কোয়ার মানে 2r এর স্কোয়ার প্লাস কিউ ইন্টু -1 মানে Q1 Q2 একবার এটা বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল টু 0। তাহলে 1/4r স্কোয়ার প্লাস 1/4r স্কোয়ার প্লাস -q বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে হচ্ছে 1/r স্কোয়ার কমন নেওয়া হয়, তাহলে 1/4 মাইনাস কিউ, মাইনাসের মাইনাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে 1/4 মাইনাস কিউ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হবে কিউ ইকুয়াল টু 1/4, তাহলে 1/4 এর মান হচ্ছে 0.25 ইউনিট বা একক, এটা অ্যান্সার, ঠিক আছে? এবার বলছে সাম্য অস্থির না সুস্থির না কোনটা না নিরপেক্ষ? তো এটা তো আমরা দেখেই বুঝতে পারছি এই সাম্যটা অস্থির, ঠিক আছে? এই সাম্য, তা লিখে যাও এই সাম্য অস্থির। ওকে, তো আজ দুটি ভিডিও থাকলো, তো এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। 10 নম্বর অঙ্ক থেকে শুরু হবে পরের ভিডিও থেকে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। যদি কোথাও যদি অসুবিধা হয় তো কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লাইক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে এবং তুমি পরেও দেখতে পারবে, ঠিক আছে? তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।